আধুনিকতার হাত ধরে নগরায়ণ এগিয়ে চললেও নির্বিচারে বৃক্ষ নিধন ও বিদেশি গাছের আগ্রাসনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য। এতে শুধু প্রকৃতির অলংকারই বিলীন হচ্ছে না, বিপর্যস্ত হচ্ছে জীব বৈচিত্র্য। তাই শরীয়তপুরে গ্রাম বাংলার ঐতিহ্যকে পুনর্জাগরিত করতে দেশীয় গাছ রোপণের আহ্বান পরিবেশবাদীদের। এস এম মুজিবুর রহমানের রিপোর্টে। সবুজ শস্য শ্যামল আমাদের এই প্রিয় জন্মভূমি। প্রকৃতির সৌন্দর্যের এমন লীলাভূমি আর কোথাও নেই। অসংখ্য বৃক্ষগুল্ম ছড়িয়ে আছে এদেশের জনপদ অরণ্যে। হিজলতমাল, জারুল ও কৃষ্ণচূড়া এরা শুধু কয়েকটি গাছ নয়, আবহমান বাংলার প্রকৃতির অলংকার। বৈশাখ জ্যৈষ্ঠে ফুলের রূপ যেমন মুগ্ধ করত, তেমনি গন্ধের মাদকতায় আচ্ছন্ন হয়ে গায়ের মানুষ পেত স্বর্গীয় অনুভূতি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসটাকে আমরা চিনি জারুল ফুল, কৃষ্ণচূড়া এবং সোনালী ফুল বা হিজল ফুলের মাধ্যমে। যে কোনো গাছের এই গরমের ভিতরে ছায়া পাওয়াই দুষ্কর হয়েছে, এমন ভাবে গাছ নিধন হয়েছে দেশের থেকে। এগুলো শুধুমাত্র আমাদের প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, আমাদের প্রাণ প্রকৃতির রক্ষায় খুব বিশেষ ভূমিকা পালন করে। বিদেশি ফুল ফলের গাছ বাদ দিয়ে আমরা যদি দেশীয় ফুল এবং ফলের গাছ বেশি করে লাগাই, তাহলে আমরা এই ধরনের গাছের সঙ্গে পরিচিত হতে পারবো। সময়ের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে এসব গাছ। বেশি পরিমাণে ফুল এবং ফলের গাছ রোপণ করতে পারি, তাহলে সৌন্দর্য বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখবে। বাংলাদেশের যে মূল পরিচয় লাল সবুজ, সেই লাল সবুজের পতাকার মধ্যে এখানে কৃষ্ণচূড়া ফুটে আছে। আমাদের নতুন প্রজন্মকে দেশীয় এই সব ফুলের সাথে পরিচিত করতে হবে এবং দেশীয় বৃক্ষরোপণ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ করে অধিক পরিমাণে দেশীয় গাছ রোপণের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে নবরূপে ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদীদের। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর।